হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে সকালে ধৃতাংশুকে স্কুলে ছেড়ে দিলাম, তারপরে কিন্তু ঘরে খাবার দাবার একদম শেষের পথে ছিল, সেই জন্য কিছু নিয়ে আসলাম। আর সেই সঙ্গে এই রুটিটা দেখছো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, তো এই রুটিটাই নিয়ে এসেছি। আগের দিন একরকম এনেছিলাম, তো ধৃতাংশুকে ঘিয়ে ভেজে দিয়েছিলাম, ও খেতে খুব পছন্দ করেছিল, সেই জন্য আজকেও এই মিষ্টি ধরনের রুটিটা নিয়ে আসলাম। ও ভাবছি ও নিশ্চয়ই পছন্দ করবে। আর জিনিসপত্রগুলো ওখানে রেখে দিয়ে এখানে আমি একটু চা বানিয়ে নিলাম, আর এখানে একটা রুটি করে নিলাম আমার জন্যে। সকালে ওই চা রুটি খাওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম রান্না বান্নার দিকে। আর জামা কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হয়, না হলে ভালো লাগে না, সেই জন্য জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। তারপরে এখানে আজকে ওই ফুলকপি আলু ভাজা করব, সেই জন্য এখানে ফুলকপি আলু কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু ডিমও নিয়ে এসেছি, তো ডিম আলুর তরকারি করব, সেই জন্য কিন্তু ডিমটাও একটু কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তারপরে কিন্তু রান্নাও অলরেডি আমার চলছে। তার মাঝখানে আর কি সময় বার করে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও সব ধুয়ে দিলাম। এবার চলো এগুলো মেলে দেওয়া যাক। একটা দিন যায় কিন্তু ভালো লাগে না, এক দিন কিন্তু খুব উৎসাহের সঙ্গে সমস্ত কাজবাজ করতে ইচ্ছে করে। আর এমন একটা দিন আসে কেন জানি না, নিজে থেকেই যেন আর কোনো এনার্জি পাওয়া যায় না কাজের। তো তাও কাজ না করলে তো জমে থাকলেও আর কি যেন আরও বড় বোঝা মনে হয়। প্রতিনিয়ত তুমি তোমার যে রেগুলার কাজকর্মগুলো আছে সেগুলো যদি সারো না, তাহলে যেন অনেকটা ভালো লাগে, মনের অসুখ অনেকটা সেরে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার ভাজা রান্নাটাও হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। আর এখানে ডিমের ঝোলও করে নিয়েছি। মাঝে মাঝে আর কি আলু টালু ভেজে আর ভালোভাবে রান্না করতে ইচ্ছা হয়, আর মাঝে মাঝে আবার এই আলুটা পুরো সিদ্ধ করে গলিয়ে রান্না করতে ইচ্ছে করে। তো আজকে ওরকম সিদ্ধ করেই রান্না করেছি। তারপর কিন্তু সময় মতো ছেলেকেও নিয়ে আসলাম স্কুল থেকে, আর তারপরে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা খেতে বসে গেছি। ছেলে তো ফুলকপি ভাজা খাবে না, সেই জন্য ওর জন্য এখানে ডিম আলুর ঝোলটাই নিয়ে নিয়েছি, এটা দিয়ে আর কি খাইয়ে দেব। আর আজকে কিন্তু ছেলে একদমই অল্প ভাত খেয়েছে। আসলে ওই যে খাবার দাবার নিয়ে আসে না, সেগুলো খেয়ে আর কি পেট ভরে যায়, তখন আর খেতে চায় না। তবে অন্যদিন যা হয় খায়, আর আজকে তেমন একটা খেতে চাইলো না। আর দেখো, খাওয়া দাওয়ার পর ওর কিন্তু ঘুম চলে এসেছে, তাও আমি ওকে শুতে দিইনি, ওখানেও বসে বসে ফোন দেখছে। আর তারপরে ওকে তো টিউশন নিয়ে গিয়েছিলাম, ফেরার পথে ও খাবার নিয়েছিল, আর আমি কিন্তু একটা হাজমোলা নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে কিন্তু খেতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।